রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কওল রব্বি জিদনি ইলমা। সালামুন আলাইকুম। দীর্ঘ বিরতির পর আজকে একটি আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো, অধিকাংশ আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান ভাবি, তারা কথায় কথায় আল্লাহ আকবর, আল্লাহু আকবর বলি, আল্লাহু আকবর বলি। আসুন, আল্লাহ আকবর আকবর কথাটি কোরআনে কিভাবে ব্যবহার হয়েছে, এই কথাটি সর্বপ্রথম একটি মানুষকে জানা উচিত। আমার দৃষ্টিতে সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া, এক একজনের আইডিয়া এক এক রকম হতে পারে। আমার আইডিয়া, আকবর কথাটি মিনিমাম কোরআনে এর আগে সফটওয়্যারে পেয়েছিলাম 26 বার, তা 20 বারের প্লাস, 20 বারের বেশি আসছে আর কি। আকবর কথাটি ফিতনা ছড়ায় না মানুষ, ফিতনা ছড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ফিতনা হত্যার চেয়ে বড়, সেক্ষেত্রে আকবর কথাটি ব্যবহার করা হয়েছে। তারপরে হৃদয়ে যা গোপন রাখে গুরুতর পাপ, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কোনো কিছু দাবির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যেমন মনে করেন আল্লাহকে কাফিররা প্রকাশ্যে দেখতে চেয়েছিল, সেই ক্ষেত্রে আকবর কথাটি ব্যবহার করা হয়েছে। সাক্ষাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সূর্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অপরাধীদের প্রধান আছে যে, তাদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, প্রধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হজ আছে যে, মহান হজ, সে হজের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তারপরে আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ছোট কিংবা বড়, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আখিরাতে যে পুরস্কার দিবে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এক দল অপর দলের চেয়ে ছোট বড় শ্রেষ্ঠতর, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আল্লাহর স্মরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। শাস্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আল্লাহর অগোচরে কিছুই না, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কুল আল্লাহু আহাদ। মানুষকে বলতে বলছেন, নবীকে বলতে বলছেন, বলুন আল্লাহ একক। নবীকে বলেনি আল্লাহ আকবার এই কথাটি বলতে। তাই যদি হয়, তাহলে আমার দৃষ্টিতে আল্লাহ আকবার কথাটা মোটেই প্রযোজ্য নহে। বলতে হবে আল্লাহু আহাদ, আল্লাহ একক। এটা আমার দৃষ্টিতে, আমার বোঝার কম বেশি থাকতে পারে। তবে যে কথাগুলো বললাম, না পড়ে কেউ খারাপ কথা বলবেন না, খারাপ কমেন্ট করবেন না। আগে পড়বেন, পরে বলবেন। সালামুন আলাইকুম। নিজের ভাষায় কোরআন বুঝুন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ুন।